আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। সিলভা ইন্ডিয়া, সিলভা বাংলাদেশ, সিলভা মেথডের পক্ষ থেকে আমি ডাক্তার কালাম ফারুক। আজকে আপনাদের এই সেশনটা আমি কন্ডাক্ট করব। আজকের যে বিষয়টা নেওয়া হয়েছে সেটা হচ্ছে মাইন্ডফুলনেস মেডিটেশন। তো দুটো বিষয় এখানে আছে, একটা হচ্ছে মাইন্ডফুলনেস আর একটা হচ্ছে মেডিটেশন। এই দুটো সম্পর্কে স্বচ্ছ ধারণা যদি আমাদের থাকে, আর এই বিজ্ঞানটি কিভাবে কাজ করে সেটা যদি আমরা বুঝি, হুম, তখনই আমরা এর বেনিফিটটা নিতে পারি। যদি আপনাকে বলি যে মাইন্ডফুলনেস লিভিং এর মানে কি, এর মানে হচ্ছে যে আপনি বলবেন যে আমি আমার জীবনের সময়টাকে খুব এনজয় করছি, উপভোগ করছি। আমার জীবনের এই সময়গুলো খুব ভালো আমার জন্য হচ্ছে। হুম, ঠিক আছে, ঠিক আছে। তো আপনি বলবেন যে হ্যাঁ, তো এটাই হচ্ছে আমার ভালো লাগা, যে আমি এই মুহূর্তটা ভালো ফিল করতেছি, আমার ভালো লাগছে, সময়টা খুব ভালো যাচ্ছে। আমি আমার মনের মতো করে উপভোগ করছি, মনে হচ্ছে বহুদিন পর এরকম একটা সুযোগ জীবনে আসলো যে আমি খুব আনন্দ উপভোগ করতেছি। এই যে আপনি বললেন যে আপনি উপভোগ করছেন, এনজয় করছেন, আপনার ভালো লাগতেছে, এটা হচ্ছে মাইন্ডফুলনেস। মন যেখানে পুরোপুরি আপনি এঙ্গেজ করে ফেলেছেন এবং সেটাকে আপনি এনজয় করতেছেন, এটা হচ্ছে মাইন্ডফুলনেস। এখন প্রশ্ন আসে, এই যে এই মাইন্ডফুলনেস সবার ক্ষেত্রে কি সমান, সবার জন্যই কি একরকম? কারোর কাছে মাইন্ডফুলনেস তার পরিবারের সাথে সময় কাটানোটা মাইন্ডফুলনেস, কারোর সাথে শুধু তার বিজনেস আর টাকা পয়সা আর্নিংটার মধ্যে মাইন্ডফুলনেস। আবার কারোর দেখা যাবে যে একা থাকাটা হচ্ছে তার কাছে মাইন্ডফুলনেস। কোনোটা রং না। হুম, আমরা কি করি, যে কিছু মানুষ আছি যে আমার মনটা খুব খারাপ, চলো একটা ফ্যামিলি গ্যাদারিং করি, তাহলে মনটা ভালো হয়ে যাবে। এই যে মনটা ভালো হয়ে যাবে, মনটা ভালো আছে এখন, এটা মাইন্ডফুলনেস। আবার কারোর মনে হলো যে আচ্ছা ঠিক আছে, অনেক স্ট্রেস যাচ্ছে, অনেক কাজ, অনেক প্রেশার, এই কাজগুলো শেষ করেছি, চলো আমরা 2 দিন কোথাও বেরিয়ে আসি, তাহলে এই বেরোনোটা হচ্ছে মাইন্ডফুলনেস। একটা স্টুডেন্ট কিভাবে মাইন্ডফুলনেসে যাবে, যখন তার পছন্দের সাবজেক্ট, সেই সাবজেক্টের ভেতরে নতুন নতুন নলেজ সে নিচ্ছে আর সেটাকে খুব এনজয় করতেছে, তখন সেটা মাইন্ডফুলনেস। একটা স্টুডেন্ট পড়াশোনা শেষ করে সে নতুন চাকরিতে ঢুকেছে, ভালো স্যালারি পাচ্ছে, তো ওই চাকরিটা ওই মুহূর্তে হচ্ছে মাইন্ডফুলনেস। পছন্দের মেয়ের সাথে বিয়ে হয়ে গেছে, তার সাথে লাইফ স্পেন্ড করছি, এটাও মাইন্ডফুলনেস। এখন আমরা ভাবছি, যদি জীবনটা এরকম হতো, তো জীবনের প্রতিটি মুহূর্ত যদি আমি মাইন্ডফুলনেস থাকতে পারতাম,
কতই না ভালো। আমরা কিন্তু লাইফে অনেক সময় স্যাক্রিফাইস করতেছি, লাইফের অনেক কিছুকে কম্প্রোমাইজ করতেছি, অনেক কিছুকে বাদ দিয়ে দিচ্ছি, অনেক কিছু একটু কষ্ট থাকলেও অ্যাডপ্ট করে নিচ্ছি। তার একটাই রিজন, আমি না শান্তির মতো করে থাকতে চাই, আমি একটু শান্তিতে থাকতে চাই, একটু আনন্দে একটু সুখে থাকতে চাই। তার মানে আমি এই যা কিছু করতেছি আমার সেই মাইন্ডফুলনেস লিভিং এর জন্য করতেছি। সবার মধ্যে সেই মাইন্ডফুলনেস থাকার বা হওয়ার অ্যাবিলিটি আছে। কেউ যখন ফ্যামিলিতে যায়, সবার সাথে কথা বলে, মিট করে, মিশে, গল্প করে, মুভি দেখে, খেলা দেখে, সেটা তার জন্য মাইন্ডফুলনেস। আবার এমনও আমাদের মধ্যে কেউ আছেন যিনি ঘরে গেলেই এই তো দোজগে আইছি, মানে বাসাটা বাসা না, সেটা এখানে দোজক হিসেবে রেকর্ড। কেন? এত পেইনফুল লাইফ, এত পেইনফুল রিলেশনশিপ, ঘরে তো ঢুকি নেই, বাসায় তো আসি নেই, যেন দোজকে এসে এসে গেছে। তাহলে তার এই ফ্যামিলি লিভিং এ মাইন্ডফুলনেস নাই কেন? এখন একজন ডিজাইনার, ফ্যাশন ডিজাইন, খুব ভালো ডিজাইনার, তার একটা ডিজাইনিং হাউসে জব হয়েছে। প্রথম যখন জব হয়েছে তাকে ডিজাইনিং এর কাজ দিয়েছে, একজন ফ্যাশন ডিজাইনার যা করে সব করতেছে, তো তার তখন মাইন্ডফুলনেস। এখন হঠাৎ করে তাকে সেলস এ ডিলিংস এ দিয়ে দিচ্ছে, প্রজেক্ট ম্যানেজমেন্টে দিয়ে দিচ্ছে, তাকে অ্যাকাউন্টস দেখতে বলতেছে, তো তার কি হচ্ছে তখন? বলে মাইন্ডফুলনেস তখন হারিয়ে যাচ্ছে। সে নিজেকে বলতেছে তো এই কাজের জন্য। তখন কি হচ্ছে? বাসাটা হচ্ছে বেহেস্তখানা, আর তার ওয়ার্ক প্লেসটা হচ্ছে তার জন্য দুজন পেইনফুল। তাহলে মাইন্ডফুলনেস হচ্ছে সেটা যে আপনি যখন আপনার জীবনের সেই মুহূর্তটাকে নিজের মতো করে এনজয় করতেছেন, উপভোগ করতেছেন, এটা হচ্ছে মাইন্ডফুলনেস। অর্থাৎ যখন যেই অবস্থানটা আপনার মধ্যে প্লেজার তৈরি করতেছে সেটা হচ্ছে মাইন্ডফুলনেস। আর যখন যেখানে গেলে পেইন ফিল হচ্ছে সেটা হচ্ছে স্ট্রাগলিং। তো আমাদের লাইফটা এই প্লেজার এবং পেইন, এই দুটোর মধ্যে আটকায় রয়ে গেছে। আমরা জানি না যে কিভাবে পেইনকে রিমুভ করতে হয়, কিভাবে সেটাকে প্লেজারে কনভার্ট করতে হয়। আমরা জানি না প্লেজার কিভাবে ক্রিয়েট করতে হয়। আমাদের ছোটবেলা থেকে মাইন্ডের মধ্যে প্রোগ্রাম দেওয়া হয়েছে
তুমি পৃথিবীতে জন্মেছো টাকা উপার্জনের জন্য। তুমি পৃথিবীতে জন্মেছো, তোমাকে কিছু হতে হবে, তোমাকে কিছু করতে হবে, তোমাকে কিছু পাইতে হবে। যতক্ষণ তুমি পাচ্ছ না, হচ্ছ না, করছো না, তোমার লাইফে কোনো মাইন্ডফুলনেস নাই। যেদিন তুমি করে ফেলবা, যেদিন তুমি হয়ে যাবা, যেদিন তুমি পেয়ে যাবা, সেদিন তোমার মাইন্ডফুলনেস। তখন তুমি মাইন্ডফুললি লিভিং করবে। ইউরোপ আমেরিকা ঘুরে বেড়াবা, ওয়ার্ল্ড ট্যুর করবা, সব করবা, সেদিন করবা। সেদিন কবে আসবে? বলে আমরা তো আমার তো জানা নাই। তবে তুমি যদি স্ট্রাগলিং করতে থাকো, তুমি এক সময় পেয়ে যাবা। এইটা হচ্ছে আমাদের জীবনের সব থেকে বড় মেন্টাল ব্লক। আমি একদিন বড় হব, আমি একদিন এটা হব, আমি একদিন এটা হয়ে এটা করব, এটা করলে এটা পাবো, যখন পেয়ে যাব তখন আমি মাইন্ডফুলনেস লিভিং করব, আমার লাইফে তখন প্লেজার থাকবে। মারাত্মক ভুল চিন্তা। কেমনে? প্রত্যেকটা বাচ্চা তো এখন 50-55 বছরে আছে, এরকম বাচ্চা আছে না যার এখন বয়স 55, একসময় বাচ্চা ছিল। তার ইন্টারভিউ নেন, তিনি বলবেন আমার পরিবার আছে, টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে। তা তো সবই আছে আপনার কাছে, তো লাইফটাকে তো আপনি এনজয় করতেছেন ফুল ফ্রেজে। বলে না, আমি লাইফটাকে এনজয় করছি না, আমার লাইফে অনেক প্রবলেম আছে, অনেক পেইন আছে। তাহলে কি করতে হবে? তাহলে কি আমরা স্বপ্ন দেখা বন্ধ করে দেব? তা আমি বলবো হ্যাঁ, আপনি স্বপ্ন দেখা বন্ধ করে দেন। আপনি স্বপ্ন দেখার জন্য দুনিয়াতে আসেন নাই। বলেন কি? আমি সেদিন এরকম একটা বই পড়লাম যে ড্রিম বিগ, বিগ ড্রিম। যাদের ড্রিম বড় নাই, স্বপ্ন বড় নাই, আপনি ঠিক দেখেছেন। ড্রিম বিগ মানে কি? যে তুমি জীবনে বড় স্বপ্ন, কোথায় লেখা আছে দেখতে বলছে? বলছে যে তুমি দেখো জীবনে অনেক বড় স্বপ্ন, বলতেছে বিগ ড্রিম। তোমার ভেতরে স্বপ্নকে ধারণ করো, যত বড় স্বপ্ন ধারণ করবা আর তার জন্য যত বড় কাজ করবা, তোমার তত বড় স্বপ্ন পূরণ হবে। এটা সায়েন্স। স্বপ্নটা তোমার ভেতরে নিতে হবে, স্বপ্ন দেখতে হবে না, ফোকাস করতে হবে না, ভিজুয়ালাইজ করতে হবে না, স্বপ্ন ভেতরে ধারণ করতে হবে, স্বপ্নটা হয়ে যেতে হবে। এক্ষুনি বুঝাচ্ছি। মাইন্ড নিয়ে পৃথিবীতে অনেক রিসার্চ হচ্ছে, ব্রেন নিয়ে প্রচুর রিসার্চ হচ্ছে, ল অফ অ্যাট্রাকশন নিয়ে বহুত কাজ হচ্ছে। মূল সায়েন্সটা কি? আপনি যা দেখছেন তা আপনি কখনো পাবেন না, আপনি যা বলছেন তাও আপনি পাবেন না, আপনি যা করছেন তাও আপনি পাবেন না, যে আপনি হয়ে গেছেন আপনি তাই পাবেন।
নিজের ভেতরে সেটা হওয়ানোর জন্য আপনাকে দেখতে হবে, বলতে হবে, করতে হবে, সেটা অ্যানাদার ফ্যাক্টর। আপনি যদি ভেতর দিয়ে ধনী হয়ে যান, তাহলে আপনি বাইরে ধনী হয়ে যাবেন। কারণ ভেতরের ইঞ্জিনিয়ারিং দিয়ে, আর্কিটেকচার দিয়ে বাহিরের স্ট্রাকচার তৈরি হচ্ছে। আপনি যদি ভেতরে সুস্থ হয়ে যান, তাহলে আপনার দেহ সুস্থ হয়ে যাবে। আপনার ভেতরের কনফ্লিক্ট যদি দূর হয়ে যায়, তাহলে বাহিরে হারমোনি চলে আসবে। এই দুনিয়াতে কেউ আপনারা আটকায় রাখেনি। তাহলে আমার আটকা আটকা পড়ছি কেন? আপনি নিজেরে নিজে আটকাইছেন। আপনারা কেউ ধরে রাখেনি এভাবে, আপনি নিজেরে নিজে ধরে রাখছেন। আপনার সব থেকে বড় প্রবলেম আপনি নিজে। আবার আপনার সব থেকে বড় সমাধান, সেটাও আপনি নিজে। ঠিক আছে। হুম। তো বন্ধুরা, তো মাইন্ডফুলনেস, এই বিজ্ঞান বলতেছে, এই বিজ্ঞান বলতেছে তুমি যদি ভেতরে সুখ তৈরি করো, বাহিরের জগৎটা সুখী হয়ে যাবে। তুমি যদি ভেতরে আনন্দ তৈরি করো, আনন্দিত হয়ে যাও, বাহিরের থেকে আনন্দ চলে আসবে। আর আমাদের মাইন্ডের মধ্যে কি ঢুকানো হয়েছে, যেদিন আমি পারমু সেদিন মাইন্ডফুলনেস আমার লাইফটা হয়ে যাবে। না, আগে মাইন্ডফুলনেস ভেতরে হতে হবে, তাহলে বাইরে মাইন্ডফুলনেস ক্রিয়েট হবে। আপনি করবেন স্ট্রাগলিং, আপনার লাইফে মাইন্ডফুলনেস আসবে কিভাবে? অনেকে স্ট্রাগলিং শব্দের মানে জানে না। স্ট্রাগলিং মানে হচ্ছে যে আমার কনসাস মাইন্ডকে আমি প্রেসার ক্রিয়েট করতেছি এটা করার জন্য, উইদাউট সাপোর্ট অফ সাবকনসিয়াস মাইন্ড। এটার নাম হচ্ছে স্ট্রাগলিং। আর মাইন্ডফুলনেস মানে হচ্ছে দুটো মাইন্ড নিজে অ্যাটাচ হয়েছে, চলো আমরা এটা করি, তখন টোটাল ফোর্সটা এখানে ফাংশন করছে। এটার নাম হচ্ছে মাইন্ডফুলনেস। চাকরিতে গেলে কাজ করতে মন চায় না, কাজ খুব কষ্টের না, কিন্তু কাজ করতে মন চায় না, কারণ দুটো মাইন্ড তো একসাথে কানেক্ট হচ্ছে না। কনসিয়াস মাইন্ড বলতেছে তুই কাজ করবি 3 লাখ টাকার, তোকে বেতন দেবে মাত্র 10,000, তো এগ্রি না? কিন্তু এই টাকা দিয়ে তখন খাওয়া চলতেছে, চাকরি তো ছাড়তে পারতেছে না। আর সাবকনসিয়াস মাইন্ড বলতেছে যে তুই তুই এই কাজটাই যদি ঠিক মতো করিস, তোর বেতন এই 10 থেকে 30,000 হবে। এখন দুজনে লাগছে কনফ্লিক্ট। এ বেনিফিট নিয়ে হ্যাপি না, এ তার কাজ নিয়ে হ্যাপি না। তো ইনার কনফ্লিক্ট নিয়ে যখন সে কাজ করতেছে, সে অফিসটা হচ্ছে তার জন্য স্ট্রাগলিং। তা আমি জিজ্ঞেস করলাম যে আপনার কোন খেলা খুব পছন্দের, বলে ফুটবল।
তো চলেন আজকে আমরা টিম করে ফুটবল খেলি, বহুত ভালো। তো ফুটবল খেলে কি চারটিখানি কথা? হ্যাঁ, 90 মিনিট পুরো মাঠ চষে বেড়াইতে হয়, দৌড়াইতে হয়, লাফঝাপ দিতে হয়, এর সঙ্গে লাগতে হয়, ওটা করতে হয়, ওটা করতে হয়, কত কিছু, কত বুদ্ধি খাটাইতে হয়, কত ডস দিতে হয়। যে যে পজিশনে খেলতেছে ফুল ফ্রেজে তাকে তার রিপোর্ট দিতে হচ্ছে। এক পলকে এদিক ওদিক চাইলে টিম হাইরে যাবো গা। এখন 90 মিনিট খেলে এসে জিজ্ঞাসা করলাম, এই তোমার অফিসে কাজ করতে এত কষ্ট, আর এই 90 মিনিট ধুমায়া পুরো মাঠ চষে বেড়ালা দৌড়াইতে দৌড়াইতে, তোমার একটুও কষ্ট লাগলো না? তো সে বলতে, স্যার কষ্ট লাগলো, আমি তো এনজয় করছি, আমি তো উপভোগ করছি, আমার একটুও কষ্ট লাগে নাই। হ্যাঁ, আমার একটু পানির তৃষ্ণা লাগছে, পানি খাইলাম, শরবত খাইলাম, বন্ধুদের সঙ্গে কত এনজয় করলাম। সে অফিসে 7 দিন অ্যাক্টিভিটিস করলে বডিকে যেইভাবে কাজ করাইতে হয়, সে এই 90 মিনিটে তার থেকে বেশি কাজ করছে, কিন্তু টায়ার্ড হয় নাই। কারণ খেলার মধ্যে সে মাইন্ডফুলনেস ছিল। ল বলতেছে, যেটা তুমি তোমার ভেতরে ধারণ করতেছো, যেটা তুমি হয়ে গেছো, তুমি সেইটাই সামনে পাবা। যদি আপনি হ্যাপি হতে চান, তাহলে ভেতরে হ্যাপিনেসটাকে আনেন। প্রসিডিওর কি, সেই জায়গায় এখন যাব। তো মাইন্ডফুলনেস আমরা বুঝে গেলাম কি জিনিস, আর আমাদেরকে রংলি মাইন্ডফুলনেস করানো হচ্ছে। দেখেন স্টুডেন্টদেরকে বাবা মা কি করতেছে, লে এত মার্কস আনতে হবে। ওর পড়ার মধ্যে মাইন্ডফুলনেস নাই, ওর তো ফোকাস রেজাল্টের মধ্যে। আর রেজাল্টকে বানিয়ে দেওয়া হয়েছে তার সামনে ফিয়ার, ভয়। রেজাল্ট মানে, ভালো রেজাল্ট মানে হচ্ছে ভয়ের কিছু। মানুষ হচ্ছে সৃষ্টির সেরা। মানুষ মানুষের লেখা বই পড়ে সেই বইয়ের তথ্য কাগজে পেপারে লিখে দিয়ে এসে অনেক মার্কস পাইছে, এতে কোনো কৃতিত্ব টিত্তিত্ব নাই। কৃতিত্ব কোথায় আছে? কৃতিত্ব সেখানে আছে যে শিখছে সে এতটুকু পৃথিবীতে, আর যেটা তাকে স্বয়ং তিনি দিয়ে পাঠিয়েছেন, সেই ক্ষমতাটাকে এইটুকু শিক্ষার সাথে যুক্ত করে পৃথিবীর কাজে লাগাই দিছে, আর কাজে লেগে গেছে মানুষের। সেটা হচ্ছে সব থেকে বড় মাইন্ডফুলনেস। তো আমরা কি করছি, টেকনিক করে স্টুডেন্টদেরকে করা থেকে বিরত রে, আগে পড়া শেষ করো, তার করবা। আমি শুরু করেছি স্লোগান, বাচ্চার বয়স 10 হবে, সে পড়াশোনাও করবে, সে কাজও করবে, তার লার্নিং এবং ডুইং একসাথে প্যারালাল চলতে হবে। ঠিক আছে, আমি গ্যারান্টি দিতে পারি যে এটা 10 বছর বয়সে যেই বাবা মা বাচ্চাদেরকে এই মেথোডোলজির মধ্যে নিয়ে আসবেন, ঠিক আছে, আমি গ্যারান্টি দিতে পারি আপনার সেই সন্তান তার ভেতরের টোটাল জিনিয়াসনেসকে প্র্যাকটিক্যালি কাজে লাগাতে পারে। তো মাইন্ডফুলনেস মানে হচ্ছে যে টোটাল মাইন্ডকে দিয়ে কিছুকে
উপভোগ করা, এনজয় করা। তো ভাই এটা তো ঠিক আছে, তাহলে মেডিটেশন লাগবে কেন? তাহলে এখন মেডিটেশনটা বুঝতে হবে কি জিনিস। এই দুটো মাইন্ডকে কম্বাইনলি ইউজ করার জন্য মানুষকে তার ব্রেনের আলফা ফ্রিকোয়েন্সিকে ব্যবহার করতে হবে। বলে আলফা ফ্রিকোয়েন্সি কি? বলে আলফা ফ্রিকোয়েন্সি হচ্ছে যখন আমরা রাতে ঘুমোতে যাই আর ঝিমুনি ঝিমুনি ভাব আসে, তখন ব্রেনের ফ্রিকোয়েন্সি 14 নিচে চলে আসে। এই 7 থেকে 14 যখন ফ্রিকোয়েন্সিটা এর মধ্যে থাকে, সেটাকে বলছে আলফা ফ্রিকোয়েন্সি। এই জায়গাটাই, এই লেভেলটাই হচ্ছে সেই লেভেল যেখানে দুটো ব্রেনকে একসাথে ব্যবহার করার ক্ষমতা অর্জিত হয়, যেখানে টোটাল জিনিয়াসনেসকে একটা মানুষ অ্যাপ্লিকেবল করতে পারে। তাহলে আলফা লেভেলে থাকাটা কেন দরকার? বলে দুটো ব্রেনকে, টোটাল মাইন্ডকে, কনসিয়াস এবং সাবকনসিয়াস মাইন্ডকে ব্যবহার করার জন্য আলফা লেভেলকে ব্যবহার করা উচিত। এই আলফা লেভেলকে ব্যবহার করার নাম হচ্ছে মেডিটেশন। আমি আলফা লেভেলে কি সারাক্ষণ চোখ বন্ধ করে থাকবো নাকি? বলে না না না, সিলভা মেথড আপনাকে ট্রেন করতেছে যে আপনি উপরে তাকাবেন, এখানে তাকাবেন, এখানে তাকাবেন, এখানে তাকাবেন, এখানে তাকাবেন, এরকম করবেন, এরকম করবেন, এরকম করবেন, ডান্স করবেন, সব করবেন, আপনি আলফা লেভেলে থাকবেন। লাই বুঝবো কিভাবে এগুলোর মধ্যে আমি আলফা লেভেলে আছি? অ্যাওয়ারনেস, চেতনা, সচেতনতা। তাহলে বলি মেডিটেশনের ফর্ম কি হলো? আলফা লেভেলে স্টে করে দুটো ব্রেন এবং মাইন্ডকে ইউজ করা। আর এটাকে যদি শর্ট ফর্মে নিয়ে আসি, তাহলে এটা কি হলো? বলে অ্যাওয়ারনেস। আপনি এখানে বসে আছেন, আমার কথা শুনতেছেন, কানে যাচ্ছে, কিন্তু আপনার চিন্তা হলো কালকে বাড়িওয়ালার ভাড়া দেবো কিভাবে? তাহলে আপনি, আমার কথায় আপনার অ্যাওয়ারনেস নাই। তো অ্যাওয়ারনেস যখন আপনার নাই, তখন আপনি, আমি যে কথা বলছি এটাকে আপনি উপলব্ধি করতে পারছেন না, তাহলে এটাকে এনজয়ও করতে পারছেন না। যদি আপনি কালকে ভাড়া দিবেন কিভাবে ওটা যদি মাথার মধ্যে এখন ঘুরে, তাহলে আপনার অ্যাওয়ারনেস ওখানে আছে। আর যদি আপনার মাইন্ড এবং ব্রেনকে ওটার মধ্যেই ফোকাস করে এই কাজটাকে করেন, তাহলে ওটা হবে আপনার জন্য অ্যাওয়ারনেস। ওটাই হবে আলফা লেভেল, ওটাই মেডিটেশন। তার মানে কি, আপনার কনসিয়াস মাইন্ডকে এখানে বসিয়ে আপনি সাবকনসিয়াস মাইন্ডকে আরেক জায়গায় পাঠিয়ে দিয়েছেন, সেটা আবার অনিশ্চয়তার মধ্যে। তার মানে আপনার ফ্রিকোয়েন্সি এখন 14 উপরে চলে গেছে। তাহলে অ্যাওয়ারনেস নাই, তাহলে মেডিটেশন নাই। আমরা সবাই মাইন্ডফুলনেস লিভিং এক্সপেরিয়েন্স করেছি কোনো উৎসবের সময়, ধর্মীয় অকেশনে, বিভিন্ন ভাবে।
এখন মাইন্ড সায়েন্স আরেকটা কথা বলছে যে তোমার মধ্যে যদি মাইন্ডফুলনেস এর এক্সপেরিয়েন্স থেকে থাকে, তাহলে তুমি চাইলে প্রতিটি মুহূর্তে মাইন্ডফুলনেস লিভিং করতে পারবা। কারণ তোমার ব্রেনের নিউরনের মধ্যে সেই মেমোরিটা আছে, সেই রেকর্ডটা আছে। ওকে। তো এখন তো এই চ্যাপ্টার তো অনেক বড়। আমরা একটা এই ছোট্ট সেশনে এইটুকু বুঝলাম, যে মাইন্ডফুলনেস কি আর মেডিটেশন কি। এখন বুঝবো যে আমরা কিভাবে মাইন্ডফুলনেস লিভিং করতে পারি, কিভাবে মেডিটেশনটাকে এখানে যুক্ত করতে পারি। ওকে। আমরা যদি আনমাইন্ডফুল থাকি, তাহলে সেটার সাইন সিমটম কি? 5টা সাইন আপনাকে আমি বলে দিচ্ছি। এই 5টা সাইন যখন আপনার আরো সাইন আছে হবে মোটা দাগে, তখন বুঝবেন যে আপনি এখন অ্যাওয়ারনেসের জায়গায় নাই। তার মানে আপনি এখন অ্যাওয়ারনেস যেহেতু না, আপনি মাইন্ডফুল না। কারণ মাইন্ডফুলনেসের জন্য আপনার মূল থিম হচ্ছে আপনার অ্যাওয়ারনেস। ওকে। কি সাইন থাকতে পারে বলে দেখবেন যে আপনি বসে আছেন, কোনো কাজ করছেন খুব জরুরি, কিন্তু কোনোভাবেই আপনি অ্যাটেনশন দিতে পারতেছেন না। হুম। যদি স্টুডেন্ট হয়ে থাকি, আমার পড়তে ভালো লাগতেছে না, অ্যাটেনশন আসতেছে না, তাহলে বুঝবেন সে তার দুটো ব্রেন এবং দুটো মাইন্ডকে ব্যবহার করতে পারতেছে না, তার অ্যাওয়ারনেস ল্যাকিং আছে। এটা প্রায় স্টুডেন্টদের সাথে হয়ে থাকে। তাদেরকে সিলভা মেথড করান। আরে ভাই, জীবনে একবার 13,000 টাকা দিয়ে সিলভা মেথড করলে যদি লাইফের এত বড় ইস্যু সলভ হয়ে যায়, কেন ওয়েট করছেন? নাম্বার 2, যে ভুলে যাওয়ার প্রবণতা বেড়ে যাবে। অ্যাওয়ারনেস যত লো হবে, ভুলে যাওয়ার প্রবণতা তত বাড়বে। এগুলো থেকে কিন্তু আপনার মাইন্ডফুলনেস ব্যাহত হচ্ছে। পেইন কিন্তু এইভাবে ক্রিয়েট হচ্ছে আপনার ভেতরে। কনফিউশন, ভেতরে কনফিউশন। আমি কি ঠিক করতেছি? আমি কি ঠিক আছি? এটা আসলেই কাজ করবে তো? কনফিউশন। এটা খেলে পেট খারাপ করবে না তো? কনফিউশন। আর একটা বড় সাইন, যেই কাজ করতেছে সেই কাজ করতে সময় অনেক লাগতেছে, কমপ্লিট করার ডিউরেশন বেড়ে গেছে, সেই কাজ সে আগেও করছে, তাহলে তার অ্যাওয়ারনেস দুর্বল। ঠিক আছে। এবং তার মেমোরি ঠিক মতো ফাংশন করছে না। মেমোরি কি জিনিস? যেই কাজ করতে, যেই বিষয়ের জন্য ব্রেনের যেই মেমোরির প্রয়োজন, তথ্যের প্রয়োজন, সেটা সে রিকল করতে পারতেছে না। ফোন করে জিজ্ঞাসা করতেছে
যে কলিগকে, দোস্ত পরশুদিন স্যার কি যেন কি কি টপিকস এর উপর কি কি পয়েন্ট বললো বলো তো। যার কাছে তথ্য নিচ্ছে তার কাছে মনে আছে, তাহলে তার অ্যাওয়ারনেস আছে। এই যে পাঁচটা সাইন আপনার লাইফকে কি করছে, পেইনফুল করছে, এটা কিভাবে ঠিক হবে? বলে মেডিটেশন শিখলে হবে। ঠিক আছে। এখন আপনাকে কটা সাইন বলে দেই যে আপনি মাইন্ডফুলনেস এর মধ্যে আছেন। লে মোমেন্ট অফ অ্যাওয়ারনেস। মোমেন্ট মানে কি? লে এখন না, এখনটাকে ভাগ করে একটা মোমেন্ট যদি ধরা হয়, সেটা নিয়ে আপনি সচেতন আছেন। ঠিক আছে। আপনি যখন যেখানে আছেন, যা আপনি করতেছেন, আপনি খুব মনের থেকে করতেছেন। সেই কাজের মধ্যে আপনি ডুবে গেছেন। ডুবে গেছেন ঠিকই, কিন্তু তারপর আপনার অ্যাওয়ারনেস আছে যে চারিপাশে কি হচ্ছে। আপনি বডিলি সবকিছু সেন্স করতে পারতেছেন। তখন দেখবেন ইমোশনটা এরকম হবে যে কে বলে নো জাজিং, যে একটু ভুল করছে, ওকে আমি আমি ঠিক করে দিচ্ছি। মানে আপনার ফিলিংসটা ইরিটেটিং হচ্ছে না। আপনি খুব সহজে লেট গো করতে পারতেছেন। আপনার পেশেন্সের মাত্রাটা বাড়তেছে, আপনার একসেপ্টেন্স লেভেল বাড়তেছে। তখন বুঝবেন যে আমার মাইন্ড এখন স্টেবল আছে। হুম। ধরেন এটা একটা লেন্স, যেটার নাম আলফা লেভেল, যেটার নাম অ্যাওয়ারনেস। বলছে পাওয়ার আপনার কাছে সব দেওয়া আছে, এই পাওয়ারকে যেই জায়গায় ফোকাস করবা, সেটাই তুমি অ্যাচিভ করে ফেলবা। তুমি শুধু ফোকাস করো। তো এতগুলো পাওয়ারকে একটা পয়েন্টে ফোকাস করার জন্য আমি লেন্স নিয়েছি। এটা লেন্স। ফোকাস কোথায় করতে হবে? ফোকাস করতে হবে এটার মধ্যে, আমি এটা চাই। সমস্ত পাওয়ার আপনি প্রজেক্ট করছেন। লেন্স, পাওয়ার যতই থাকুক, লেন্স স্থির নাই, পাওয়ারটা ফাংশনেবল হচ্ছে না। ওকে। তো আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে মেডিটেশন শিখতে হবে। হ্যাঁ, সোকল মেডিটেশন শিখতে গেলে আপনি ইউটিউবে অনেক কিছু পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনি মেডিটেশন করতে পারবেন, ধ্যান করতে পারবেন, আলফায় যেতে পারবেন। বাট টোটাল লাইফের প্রত্যেকটা সেগমেন্টে আলফাকে কিভাবে ইউজ করতে হবে, কিভাবে সাবকনসিয়াস মাইন্ডকে ওখানে প্রজেক্ট করতে হবে, কিভাবে কোন ইস্যু নিয়ে কিভাবে কাজ করতে হবে, কোন তথ্য কোনখান থেকে কিভাবে নিতে হবে, কোন জিনিসটা এক্সচেঞ্জ করতে হবে, কোন জিনিসটাকে বড় করতে হবে, কোনটাকে ছোট করতে হবে, কোন ইমোশনটা কন্ট্রোল করতে হবে, কোন ইমোশনটাকে বাড়াতে হবে, টোটাল টেকনিক কিন্তু আপনাকে শেখাবে একমাত্র দি সিলভা মেথড। চলেন
আপনি কনসিয়াস মাইন্ড এবং সাবকনসিয়াস মাইন্ডকে মাইন্ডফুলনেস জন্য, লিভিং এর জন্য, মাইন্ডফুলনেস মেডিটেশনের জন্য ইউজ করবেন, একটা ছোট্ট শর্ট ফর্ম আপনাকে দেখাই। ঠিক আছে? তো আপনি এটা বুঝেছেন যে এই পৃথিবীতে আপনার সাথে যা কিছু হচ্ছে, যা কিছু ঘটছে, যা কিছু পাচ্ছেন, যা কিছু পাচ্ছেন না, সুস্থ হচ্ছেন, অসুস্থ হচ্ছেন, সবকিছু আপনার ভেতর থেকে তৈরি হচ্ছে, তারপর বাইরে আপনি এক্সপেরিয়েন্স করছেন। ভেতরে যেটা তৈরি হচ্ছে সেটাকে কজ বলে, বাইরে যেটা এক্সপেরিয়েন্স করছেন সেটাকে ইফেক্ট বলে। এখন সায়েন্স দিয়ে বুঝে নেন। তো মাইন্ড সায়েন্স বলতে ভেতরে কজ চেঞ্জ করে ইফেক্ট চেঞ্জ হয়ে যাবে। আমি কি ইফেক্টকে চেঞ্জ করে কজকে চেঞ্জ করতে পারি? আমি তো সিলভার মেথড করি নাই। হ্যাঁ, সেটাও তুমি পারো, করতে পারো। তো আমি আপনাকে এখন ছোট্ট একটা টুলস, টেকনিক শেখাবো, যে বাহিরটাকে চেঞ্জ করে ভেতরে কিভাবে পরিবর্তন আনবেন। অর্থাৎ বাহিরটাকে সামনে রেখে ভেতরে কিভাবে চেঞ্জেসটা আনবেন। তো বলতেছে যে তুমি কি সুখী হতে চাও, হ্যাপি হতে চাও? বলে হ্যাঁ চাই। তাহলে তুমি প্রথম যে কাজ করবা সেটা তুমি লিভিং করো নাও এর মধ্যে। অতীত তোমার বাদ, অতীত হচ্ছে তোমার পাস্ট মেমোরি, ভবিষ্যৎ তোমার নাই, তোমার কাছে আছে এখন। এটাতে লিভিং করো। তা আপনি বলতেছেন যে আমার লিভিংটাই তো প্রবলেম। তো বলতেছে তাহলে আমার সাথে সাথে এই সায়েন্সটাকে তুমি অ্যাপ্লাই করো। নিজেকে এখন প্রশ্ন করো, মানে কনসাস দিয়ে সাবকনসিয়াস মাইন্ডে যাও। কনসাস দিয়ে প্রশ্ন করো যে জীবনের যেই মুহূর্তগুলো আমি উপভোগ করতে চাই, আমার ভালো লাগে, সেটা আমি না উপভোগ করব। অর্থাৎ আমার এটা ভালো লাগে, এটা ভালো লাগে, এটা ভালো লাগে, এরকম করতে ভালো লাগে, এরকম হতে ভালো লাগে, এরকম ছোট ছোট অনেক কিছু আছে যেটা আমি উপভোগ করি না, ইগনোর করি। তো এই সায়েন্স বলতেছে যে আচ্ছা উপভোগ করো না একটু। তবে খেয়াল রেখো সেই উপভোগটা যেন বেনিফিশিয়াল হয়। আমি আরেকজনের ধোলাই করলে খুব এনজয় করি, না না। আপনি হার্মফুল যেটা হয় সেটাকে এনজয় করতে বলেন, যেটা বেনিফিশিয়াল, এরকম কিছু ছোট ছোট বিষয় উপভোগ করুন। আমার মন খুলে একটু ডান্স করতে ইচ্ছে করে, কিন্তু ভয়ে করি না। কি কি বলবে? বলে না তুমি করো, উপভোগ করো যদি ভালো লাগে। আমার এটা খেতে খুব মন চায়, ডাক্তার নিষেধ করছে, নিষেধ করছে, ওকে, কদাচিৎ একটু খাও, এনজয় করো। আমি এটা করতে ভালো লাগে, আমি চক্ষু লজ্জায় করি না, বলে না করো। যদি ওটা কোনো হার্ম কিছু না তাহলে করো, ওটা এনজয় করো। তাহলে যেটা তোমার কাছে ভালো লাগে আর বেনিফিট আছে, হোক না ছোট জিনিস, তুমি না এনজয় করো। তো একজনকে জিজ্ঞেস করলাম, আমরা যখন চা খাইতেছি এখানে আপনি কি এনজয় করতে পারেন? আর বলেন না, আপনি স্যার মানুষ, আপনার সামনে এনজয় করতে পারতেছি না। আমি যদি এই ফ্রিজটার মধ্যে চাটা এভাবে ঢালতাম, করে খাইতাম, খুব মজা লাগতো। বলে করো। তো আমার সামনে বসাইছি, করাইছি।
এনজয় করছে বলে, হ্যাঁ খুব এনজয় করছে। অ্যাওয়ারনেস কিভাবে তৈরি হচ্ছে দেখেন, যে জীবনের ছোট্ট ছোট্ট ভালো লাগা জিনিসগুলোকে আপনি অ্যাওয়ারনেস এর মধ্যে আনেন, এনজয় করেন। তো পার্টিসিপেন্ট প্রশ্ন করতেছে, যেটা ভালো লাগে এনজয় তো করলাম, যেটা ভালো লাগে না তার কি করুম? তাই বললাম, যেটা ভালো লাগে এনজয় করো, যেটা ভালো লাগে না ওটাকে অ্যাভয়েড করো। সে আবার প্রশ্ন করলো, আপনি কি বলতে চাচ্ছেন? আমি এটা অ্যাভয়েড করলে খাবো কি? আমার কাছে এটা ভালো লাগে না, কিন্তু আমি জানি বেনিফিট আছে, কিন্তু অ্যাভয়েড করতে পারতেছি না, খাবো কি? আচ্ছা, বুঝতে পারছি। তোমার এটা ভালো লাগছে না, বেনিফিট আছে, অ্যাভয়েড করা যাচ্ছে না, কারণ বেনিফিটটা চলে যাবে। লোকে যদি এরকম হয়, তোমার ভালোও লাগছে না, তুমি অ্যাভয়েডও করতে পারছো না, চেঞ্জ করো, এটা ছেড়ে আরেকটা নাও, যদি সেটা তোমার জব হয়ে থাকে। বললো চেঞ্জ করা যাবে না তো। আমার কেন যাবে না চেঞ্জ করা? কারণ আমি যে প্রতিষ্ঠানে কাজ করি সেই প্রতিষ্ঠানটা আমার বাবার, পরবর্তীতে আমাকেই চালাতে হবে। এটাকে তো অ্যাভয়েড করতে পারতেছি না, চেঞ্জ করবো কোথেকে? চেঞ্জও তো করতে পারছি না, কারণ এটা তো বেনিফিট আছে। তাহলে জীবনে যদি এরকম হয় যে আমার যেটা ভালো লাগছে উপভোগ করছি, যেটা ভালো লাগছে না সেটাকে অ্যাভয়েড করার থাকলে করে ফেলছি, যেটা অ্যাভয়েড করতে পারি নাই সেটাকে চেঞ্জ করছি, চেঞ্জও করতে পারি নাই, তাহলে আমি কি করব? তাহলে তাহলে বিষয়টা হলো যে এমন একটা ইস্যু তোমার লাইফে আছে যেটাকে তুমি এনজয় করতে পারছো না, অ্যাভয়েড করতে পারতেছো না, চেঞ্জও করতে পারতেছো না। কোনো কি রাস্তা আছে বলে, হ্যাঁ রাস্তা আছে। লে একসেপ্ট ইট। এটাই তো সমস্যা। এখন তুমি সাবকনসিয়াস মাইন্ডের কাছে আসো, আমি ওটা একসেপ্ট করতে চাই। একসেপ্ট তুমি করো বাই চেঞ্জিং ইউর পয়েন্ট অফ ভিউ, বাই চেঞ্জিং ইউর অ্যাটিটিউড। এটাকে যেইভাবে দেখতেছো, যেইভাবে দেখলে তোমার মধ্যে পেইন তৈরি হচ্ছে, যেই জায়গা থেকে দেখলে, যে অবস্থান থেকে দেখলে পেইন তৈরি হচ্ছে, যে অবস্থান থেকে, যে অবস্থানে থেকে তুমি এটাকে এনজয় করতে পারতেছো না, সেই অবস্থানটাকে তুমি চেঞ্জ করো। এটা এখানেই থাকবে। এই অ্যাঙ্গেল দিয়ে দেখো। বলে কোন অ্যাঙ্গেল দিয়ে দেখবো? সে অ্যাঙ্গেলটা কি হবে? তোমার ভালো লাগতেছে না কিন্তু বেনিফিট আছে, প্রতিষ্ঠান বাবার, তুমি অ্যাভয়েড করতে পারো নাই, চেঞ্জ করতে পারো নাই, কারণ এটাই তোমার ফ্যামিলি বিজনেস, এখান থেকে ইনকাম আসতেছে। তাহলে তোমার পয়েন্ট অফ ভিউ চেঞ্জ করে দাও, অন্য দৃষ্টিকোণ দিয়ে দেখো। অন্য দৃষ্টিকোণ বানাবো কোত্থেকে, আনবো কোত্থেকে? আসো আমার সাথে, চোখ বন্ধ করো। যেটা তোমার ভালো লাগতেছে না ওটা দিয়ে কার কার উপকার হইতেছে? আরো ওখানে তো 1,500 ওয়ার্কার কাজ করতেছে, তাদের উপকার হচ্ছে। আমি এটাকে যদি ভালো লাগাই, এই কারণে যদি ভালো লাগাই যে আমার এই এফোর্ট দিলে ওই 1,500 সংসার চলবে, যেখানে 1,500-এর জন্য প্রতিজনের সাথে 4 জন করে ইনক্লুড হবে পরিবারের, তাহলে তুমি 75,000 মানুষের মুখে অন্ন দেওয়ার জন্য তুমি না এই বাবার প্রতিষ্ঠানের দায়িত্বে
আছো, কেমন ফিল করতেছো? না, আমি 75,000 মানুষের রিজিকের জন্য কাজ করতেছি, চোখে পানি চলে এসছে। আমি তো তো কখনো এইভাবে চিন্তা করিনি। মানে এইভাবে চিন্তা করাটার নাম হলো অন্য দৃষ্টিকোণ দিয়ে দেখা। বলে আসো, দৃষ্টিকোণের আরেকটু শার্প করি। বলে কিভাবে? তুমি বাবা মার কয়জন, কয় নম্বর ছেলে মেয়ে? বলে আমি 3 নম্বর। বলে বড় দুজন কি করে? বড় দুজন মেয়ে, তাদের বিয়ে হয়ে গেছে। পুরুষ বলতে আমি। তাহলে এত বড় একটা প্রতিষ্ঠান, তুমি একজন মাত্র পুরুষ পরিবারে, তাহলে ওখানে 75,000 মানুষের জীবিকা, আর এখানে তোমার পরিবারের সমস্ত স্ট্যাটাস, লিভিং, এই দুটো কারণেই, দুটো বেনিফিট আমার দৃষ্টিকোণটাকে চেঞ্জ করে দিয়েছে। গুড। এটা করলে বেনিফিট কি? বলে তুমি এখন এটাকে এনজয় করছো, যে আমি এটা ভালো লাগার জন্য করতেছি না, আমি এতগুলো মানুষের বেনিফিটের জন্য করতেছি, তাদের বেনিফিট হচ্ছে, এটা আমার কাছে ভালো লাগতেছে। এই এখন আস্তে আস্তে সেই কাজের মধ্যে ভালো লাগা কিন্তু যুক্ত হচ্ছে, মাইন্ডফুলনেস যুক্ত হচ্ছে। ওকে। বলে তাহলে আমার জীবন, আমি যেটা চাই, বলে এটাকে স্টেবল করো, 5 বছর কাজ করো, তোমার মতো আরেকজন রেপ্লিকা তৈরি করো, তাকে দাঁড় করাও, যে তুমি এখন থেকে এই সাম্রাজ্য দেখভাল করবো, আমি তোমার পেছনে আছি। এবার তোমার যেটা এনজয়মেন্টের জায়গা ছিল, প্যাশন ছিল, ওটা নিয়ে আবার একটা অর্গানাইজেশন তুমি ডেভেলপ করো। কে তোমাকে না করছে? তুমি যদি তোমার বাবার প্রতিষ্ঠানকে ধ্বংস করে নিজের জন্য, নিজের প্যাশনের উপর গিয়ে আরেকটা কিছু তৈরি করতে চাও, তুমি কখনো সফল হতে পারবে না। তুমি অন্য মানুষের জন্য পেইন তৈরি করে তোমার প্লেজার তো জীবনে আসবে না। তুমি আরেকজনকে প্লেজার দিয়ে, আরেকজনকে সুখ দিয়ে, আরেকজনকে আনন্দ দিয়ে তুমি আনন্দিত হতে পারবা। তো আমাদের জীবনে প্রতিটা মুহূর্তে যে ঘটনাটা ঘটে, আমরা যদি শুধু অ্যাওয়ার থাকি এই বিষয়টা, তাহলে আমরা মেডিটেটিভ থাকি। আর সেটাকে যদি আমরা নিজেদের মতো করে কন্ডিশন করে এনজয় করি, তাহলে আমরা মাইন্ডফুলনেস লিভিং করতে পারবো। প্রত্যেকটা বাচ্চাকে, প্রত্যেকটা মানুষকে মাইন্ডফুলনেস শেখা উচিত। আর ভেতর থেকে মাইন্ডফুলনেস থাকলে বাইরে মাইন্ডফুলনেস অটোমেটিক ক্রিয়েট হতে থাকবে। ওকে। তো আমরা এসছি, সবাইকে বলবো মাইন্ডফুলনেস লিভিং এর একটা মুভি বানান। যেই মুভির রাইটার আপনি, যেই মুভির ডাইরেক্টর আপনি, প্রডিউসার আপনি, হুম, সব আপনি। ঠিক আছে, আপনি লাইফকে যেরকম দেখতে চান, আপনার ভেতরে সেই লিভিং এর মুভি চালায় দেন, নিউরন ফাংশন করতে থাকুক। আর ভাববেন না এটা কবে হবে, কি হবে, কেমনে হবে। এটা দেখে তো আপনি একটা উপভোগ করতেছেন, একটা ভাইব্রেশন ক্রিয়েট করতেছেন। আর যেটা ক্রিয়েট করতেছেন, সেটা আপনার জীবনে আসতেই হবে। আজ নেই তো কাল সেটা হবেই। তো সবাই একটু রেডি হয়ে বসেন, আমি আপনাদেরকে এই মেডিটেশনটা করাবো। ঘাড় এবং মেরুদণ্ড সোজা করে বসুন। হাত হাঁটুর উপরে দিয়ে বসুন। নাক বরাবর সোজা তাকান। এবার ধীরে ধীরে চোখ বন্ধ করে ফেলুন।
চোখ বন্ধ অবস্থায় আপনি গভীর করে একটি নিঃশ্বাস নিন। ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আপনি নাম্বার 3 কে মনের চোখে দেখুন এবং মনে মনে উচ্চারণ করুন 3, 3, 3। আরো একটি গভীর করে নিঃশ্বাস নিন। ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নাম্বার 2 কে মনের চোখে দেখুন এবং মনে মনে বলুন 2, 2, 2। আরো একটি গভীর করে নিঃশ্বাস নিন। ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নাম্বার 1 কে মনের চোখে দেখুন এবং মনে মনে বলুন 1, 1, 1। আপনি এখন লেভেল 1-এ। আপনাকে মনের আরো গভীর, আরো স্বাস্থ্যকর অবস্থানে নিয়ে যেতে সাহায্য করার জন্য আমি এখন 10 থেকে 1 নিচের দিকে সংখ্যা গুনতে যাচ্ছি। যতই আমি 1-এর দিকে এগোতে থাকবো, আপনি ততই মনের গভীর স্তরের দিকে এগিয়ে যেতে থাকবেন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। You are now at the deeper, healthier level of mind, deeper than before. আপনি শুধুমাত্র চোখের পাতা দুটোকে রিল্যাক্স করেই মনের অনেক গভীরে যেতে পারেন। আপনার চোখের পাতা দুটোকে এখন রিল্যাক্স করে দিন। খেয়াল করুন চোখের পাতায় কেমন আরাম লাগছে। এই আরাম লাগার অনুভূতিকে আপনি শরীরের ভেতর দিয়ে নিচের দিকে প্রবাহিত করে দিন, একেবারে পায়ের আঙ্গুল পর্যন্ত। এটি গভীরভাবে রিল্যাক্সেশনের এক চমৎকার অনুভূতি, যা আপনার জন্য এক প্রশান্তিময় এবং স্বাস্থ্যকর অবস্থান। আপনাকে মনের আরো গভীর, আরো স্বাস্থ্যকর অবস্থানে নিয়ে যেতে সাহায্য করার জন্য আমি এখন 1 থেকে 3 কাউন্ট করব। তখন আপনি কল্পনায় মনে মনে
আপনার নির্ধারিত আইডিয়াল প্লেস অফ রিল্যাক্সেশনে চলে যাবেন। আমি তখন কথা বলা বন্ধ করব। আপনি পরবর্তীতে যখন আমার আওয়াজ শুনবেন তখন চমকে উঠবেন না, বরং গভীর করে একটি নিঃশ্বাস নেবেন, মনের আরো গভীরে চলে যাবেন। 1, 2, 3। আইডিয়াল প্লেস অফ রিল্যাক্সেশনে চলে যান। আমার পরবর্তী আওয়াজ শোনা পর্যন্ত সেখানে রিল্যাক্স করতে থাকুন। রিল্যাক্স। আপনি প্রতিনিয়ত আমার কথা শুনবেন, ইনস্ট্রাকশন গুলো ফলো করবেন, এগুলো আপনার জন্য উপকারী, আপনি এগুলো চান, এটা যথার্থই তাই। যখনই আপনি আমার কণ্ঠে রিল্যাক্স শব্দ উচ্চারণ করতে শুনবেন, আপনার বডি, ব্রেন এবং মাইন্ডের যে কোনো অপ্রয়োজনীয় নড়াচড়া, অস্থিরতা আপনি বন্ধ করে ফেলবেন। এতে করে আপনি শান্ত হয়ে যাবেন, শারীরিকভাবে এবং মানসিকভাবে রিল্যাক্সড হবেন। আমি 1 থেকে 5 কাউন্ট করে আপনাকে মনের এই অবস্থান বা এর চেয়ে গভীর অবস্থান থেকে বের হয়ে আসতে সাহায্য করতে পারি। যখন 5 কাউন্ট করব, তখন আপনি চোখ খুলবেন, জেগে যাবেন, সুস্থ বোধ করবেন, আগের থেকেও ভালো বোধ করবেন। জিনিয়াস এবং সাধারণ মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে, জিনিয়াসরা বিশেষ এক প্রক্রিয়ায় তাদের মনকে ব্যবহার করে, তাই তারা মনের ক্ষমতাকে বেশি করে কাজে লাগাতে পারে। আপনি এখন সেই বিশেষ প্রক্রিয়ায় মনকে ব্যবহার করা শিখেছেন, আপনিও মনের ক্ষমতাকে বেশি করে কাজে লাগাতে পারবেন। আপনার উপকারের জন্য এখন রয়েছে কিছু বেনিফিশিয়াল স্টেটমেন্ট। আপনি মনে মনে আমার সাথে সাথে রিপিট করুন। বলুন, বলুন, আমার ক্রমবর্ধমান মানসিক ক্ষমতা মানব কল্যাণে ব্যবহারের জন্য। প্রতিদিন প্রতিভাবে আমি ভালোর থেকেও ভালো, আরো বেশি ভালোর দিকে এগিয়ে যাচ্ছি। পজিটিভ চিন্তা ভাবনা ও কল্পনা, পজিটিভ পরামর্শ ও পরিবেশ সব সময় আমার জন্য কল্যাণ বয়ে আনে এবং আমার ইচ্ছে অনুযায়ী সুযোগ সুবিধা তৈরি করে দেয়। বলুন, মনের এই লেভেলে বা অন্য যে কোনো লেভেলে, এমনকি আউটার কনসিয়াস লেভেলেও, আমার সকল ইন্দ্রিয় সমূহের উপর আমি নিজের নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব ধরে রাখতে পারি। এটা যথার্থই তাই। আমি সবসময় পরিপূর্ণ শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখি। এখন আপনি আপনার মনের পর্দা, আপনার মনের পর্দা হচ্ছে আপনার চোখের পাতার বাহিরে 6 ফিট দূরে, দৃষ্টিপথের একটু উপরে। সেখানে আপনি একটা আপনার বানানো মুভি দেখুন। দেখুন যে আপনি জীবনের প্রত্যেকটা মুহূর্তকে অ্যাওয়ারনেসের সাথে লিভিং করছেন এবং সেটা উপভোগ করছেন। আর উপভোগ করার সময় শুধু মাইন্ডের মধ্যে রাখছেন যে এটা বেনিফিশিয়াল, আপনি এই জন্য করছেন। কখনো বেনিফিট আপনার একটু কম, সামনে বেশি হচ্ছে, কখনো আপনার বেশি, সামনে কম হচ্ছে, কিন্তু বেনিফিট হচ্ছে সব সময়। আপনি একটা বেনিফিশিয়াল লিভিং করতেছেন আর সেটাকে আপনি এনজয় করছেন। এটা আপনার ডেইলি লিভিং এর একটা রুটিন, যেটাকে আপনি মুভির আকারে দেখতেছেন। একদম সকাল থেকে শুরু করে রাতে ঘুমানোর আগ পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত অ্যাওয়ারনেসের সাথে আপনি লিভিং করছেন। আপনি খুব পজিটিভ, পাওয়ারফুল, এনার্জেটিক
আপনার দ্বারা সবাই বেনিফিটেড হচ্ছে, আপনিও বেনিফিটেড হচ্ছেন। সবার সাথে আপনার সুসম্পর্ক দেখেন, দেখেন আপনার লাইফের মানি ফ্লো আপনার প্রয়োজনের থেকে অনেক বেশি আছে আপনার কাছে। রিল্যাক্স, এটাকে ফিল করুন। আর নিজেকে বলুন, আমি সব সময় শারীরিক এবং মানসিক সুস্থতা বজায় রাখি। এবার গ্র্যাটিটিউড জানান সৃষ্টিকর্তাকে, নিজেকে থ্যাংক ইউ বলুন, সিলভা মেথডের প্রতি গ্রেটফুলনেস জানান। থ্যাংক ইউ। এখন 1 থেকে 5 কাউন্ট করে আমরা চোখ খুলবো, জেগে যাব। 1, 2, ধীরে ধীরে বের হয়ে আসুন। 3, যখন 5 কাউন্ট করবো চোখ খুলে ফেলবেন, জেগে যাবেন। 4, 5, আইজ ওপেন। Feeling fine, feeling in a perfect health, feeling better than before. তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা, ভালোবাসা অন্তর থেকে আজকে আমার সাথে এই সেশন করার জন্য, আমাকে আপনাদের সঙ্গে শেয়ার করার সুযোগ এবং সৌভাগ্য দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আমরা আজকে এখানে ইতি করলাম।